মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবকেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুরের বড় সাহেবজাদা কাইমুজ্জামান বড় হুজুর কেবেলা হুজুরের খলিফা প্রতাপপুর দরবার শরীফ পিয়ারডাঙ্গা দরবার শরীফে শুয়ে আছে আব্দুল মাহমুদ ফারুকি হুজুর আমার দুজনাওয়া আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুরের কবরকে সামনে রেখে কাশফুল কবর করতে লাগে। আল্লাহ পাকের ওলি কবরে ফেরেশতারা মুনকার নাকির ফেরেশতা কেমন প্রশ্ন করতে লাগে। ও যুবকেরা, তরুণেরা, আমি আপনি মারা গেলে আমার আপনার কবরের ভিতরে একটা ফেরেশতা চলে আসে। ফেরেশতাটার নাম হলো মুনকার নাকির। প্রশ্ন করা করতে লাগে, মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা। ও যুবকেরা, তরুণেরা, এমন একটা পীরের হাতে বায়াত হয়েছি, এমন একটা পীরকে পীর বলে মেনেছি। আল্লাহ পাকের ওলি হুজুরকে দাফন করে দেওয়া হয়। সকলে তিন মুঠো করে মাটি দিয়ে যে যার বাড়ির দিকে আসতে লাগে। ও যুবকেরা, তরুণেরা, এদিকে কাইমুজ্জামান হুজুর আমার আল্লাহ পাকের ওলি আব্দুল মাহমুদ ফারুকি দুজনা কাশ করতে লাগে, দুজনা কাশফুল কবর করতে লাগে, দুজনা দেখতে লাগে। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদাজান হুজুর কেবলার কবরের ভিতরে দুটো ফুটফুটে বাচ্চা সন্তান নুরানি চেহারা আকৃতিতে আমার আপনার পীরের কবরের ভিতরে প্রবেশ করলো। পীরের কবরের ভিতরে প্রবেশ করে পীরকে সালাম দিতে লাগে, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। ও যুবকেরা, তরুণেরা, দুজনা বলতে লাগে, কাইমুজ্জামান বড় হুজুর কেবেলা হুজুর আমার বলতে লাগে, আমার আব্বা জানের কবরে মুনকার নাকির ফেরেশতা কোনো প্রশ্ন করতে লাগেনি, কোনো প্রশ্ন করতে লাগেনি। সালাম খানা দিয়ে মুচকি মুচকি হেসে হেসে কবর থেকে চলে যায়। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী বাগেরা সে গনেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ নবী বলতে লাগেন, ও আমার সাহাবা গনেরা, ও আমার সঙ্গী সাথীরা, ইজা মারাতুম বিরিয়াজুল জান্নাতি ফারতাউ ক্বালু আমার রিয়াজুল জান্নাত ক্বালা হালাকু যিকির। ও আমার সঙ্গী সাথীরা, দুনিয়া জমিনে যেখানে তোমরা দেখবে, যে স্থানে দেখবে আল্লাহ পাকের তাফসীর নিয়ে আলাপ আলোচনা করা হয়, আমি রাসূলুল্লাহ আমার হাদিস নিয়ে আলাপ আলোচনা করা হয়, দুনিয়ার জমিনে ওই জায়গাটা অন্য কোনো জায়গা নয়। আল্লাহ নবী বললেন, দুনিয়ার জমিনে ওই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান। ও যুবকেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ নবী আরো বলতে লাগেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। ও যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বলতে লাগেন, ও আমার সাহাবী গনেরা, দুনিয়া জমিনে যে জায়গাতে, যে স্থানে আমার কিছু উম্মত উম্মতি লা ইয়াকুদু কওমু একটা দল, একটা গোষ্ঠী ইয়াযকুরুনাল্লাহ আল্লাহ নামে জিকির আজকার করতে থাকে। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বলতে লাগেন, ওই জায়গাতে আল্লাহ পাকের কিছু মালাইকা ফেরেশতা, আল্লাহ পাকের কিছু নূরের মালাইকা ফেরেশতা ওই জায়গাতে চলে আসে। ওই জায়গাতে চলে এসে তারা তাদের নূরের ডানাগুলি ওই জায়গাতে ছায়া করে দিয়ে আল্লাহ দরবারে দোয়া চাইতে থাকে। কিছু কিছু আলেম ওলামা, কিছু কিছু মানুষ চায়ের দোকানে গ্রামের মাচায় ফতোয়াবাজি করে, এই মাহফিল দিয়ে কি হবে? বলে না, বলেন কি হবে, কি লাভ? ওর থেকে ওই টাকাটা কোনো এতিম, কোনো গরিবকে দিয়ে দেবো। হ্যাঁ, ভালো কথা, গরিবকে দেওয়া ভালো কথা, কিন্তু এই মাহফিলে বসে একটা হাদিস কেউ শিখতে পারে না, পারে না। একটা হাদিস এখানে আলেম ওলামারা জলসা করে গিয়েছে, একটা হাদিস শরীয়তের একটা মাসলা মাসাইল, যাই হোক তো কিছু শিখবে, তা ক্ষতি কোথায়?
দেখেন গ্রামে যদি একটা ফাংশন দেয়, ড্যান্স হাঙ্গামা দেয়, ওখানে কিন্তু ফতোয়া নেই, কেউ ফতোয়া দেবে না। যখনই আমরা রাসূলুল্লাহ শানে, নবীর কিছু ভালোবাসার মানুষেরা নবীর শানে যখনই মাহফিল দেবো, ওখানে ফতোয়া। আরো অসংখ্য সহিহ হাদিস আছে, অসংখ্য হাদিস আছে এই মাহফিল সম্পর্কে, কিন্তু তারা বলে দেয় এই মাহফিলগুলি বিদআত। যাই হোক, আমি ভূমিকায় সময় নষ্ট করব না। আজকে এই মাহফিলটা কার শানে? আমার রাসূলের শানে। ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে সিরাতুন নবী, রাসূলের শানে মাহফিল। এমন একটা নবী যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দোয়া চেয়েছিল। আপনারা সকলেই ওয়াজে শুনেছেন, সকলেরই জানা, কিন্তু তারপরে আমরা কেউ কিন্তু দোয়া চাইনি। আমার রাসূলের উম্মত হয়ে দুনিয়ায় এসেছে, কথা ঠিক কিনা? এমন একটা নবী যে নবীর সম্মানকে আল্লাহ সব থেকে আলা উঁচু করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মাহফিলে বসেছি, সেই নবীর উম্মত হয়ে আমরা এসেছি। আল্লাহ পাক আমাদের নবীর সম্মানকে আল্লাহ কতটা বাড়িয়েছে। আল্লাহ পাক আমার রাসূলের নূরটাকে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছিল। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছে, এই আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি, একটা নূর, একটা নূর হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলে, আমার রাসূলকে পাঠিয়েছি ও কিতাবুম মুবিন, আল কোরআনুল কারীম। দুটো জিনিস পাঠিয়েছি। আমার রাসূলের নূরকে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছিল, তাই তো নাকি? মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাখিরা, সে গনেরা, ও মুস্তাফা জানের হেমাতে পাগল গনেরা, আলোচনা ঠান্ডা মাথায় শোনেন। কিছু কিছু আলেম ওলামা বলে, কিছু কিছু মানুষ বলে আমার রাসূল নাকি নূরের নয়, আমার নবী নাকি নূরের নবী নয়। ও যুবকেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিবানা গনেরা, তারা জানে না আল্লাহ পাক আমার রাসূলের নূরকে সর্বপ্রথম তৈরি করেছিল। হাদিস শরীফের ভিতরে দেখতে পাওয়া যায়, আল্লাহ নবী এক তারিখে মদিনার মসজিদ নববী শরীফে বসে আছেন। আল্লাহ পাকে বড় ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম হুজুরের কাছে এসে হাজির হয়ে আল্লাহ নবীকে সালাম দিতে লাগেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আমি জিবরিল এসেছি একটা প্রশ্নের উত্তর জানতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার প্রশ্নের উত্তর খানা দিয়ে দেবেন, আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ও যুবকেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ নবী বলেছিল, ও আখি জিবরিল কি প্রশ্ন বলো বলো। হযরতে জিবরিল আমিন বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরিল, আমার মনে বড় প্রশ্ন। হুজুর আপনি বলেন আপনার বয়স কত, আপনার বয়স কত? ও যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও ভাই জিবরিল আমার বয়স কত? আমি রাসূলুল্লাহ বলবো, তবে আমার প্রশ্নের উত্তরখানা দাও। ও ভাই জিবরিল তুমি বলো তোমার বয়স কত? আল্লাহ নবী এই প্রশ্নটা করার পরে হযরতে জিবরিল আমিন বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরিল আমার বয়স কত জানি না, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি জানি আল্লাহ পাক আমাকে যখন তৈরি করেছিল, আল্লাহ পাক কোন নবীকে বানান না। আল্লাহ পাক নবী আদম, নবী শীস, নবী মুসা, নবী ঈসা, নবী জাকারিয়া, আল্লাহ পাক কোন নবীকে বানান না। আল্লাহ পাকের নবী না জান্নাতকে বানান না, না জাহান্নামকে বানায়নি। আল্লাহ পাক আমাকে তৈরি করে আল্লাহ পাক আরশের নিচে আমাকে শুইয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরিল আমিন আরশের নিচে শুয়ে আছি। হাজার বছর কেটে যায়, আমি আসমানের দিকে আমি চেয়ে থাকি, একটা নক্ষত্র দেখতে পাই, একটা তারা দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওই তারাটা যখন দেখি, আমি জিবরিল আমার এতটা ভালো লেগে যায়, ওই তারাটা দ্বিতীয়বার দেখার জন্যে আমি জিবরিল আমিন আবার অপেক্ষায় থাকি। আমি জিবরিল ওই তারাটা প্রথমবার যখন দেখেছি, একবার দেখে আমার এত ভালো লেগেছে, দ্বিতীয়বার দেখার জন্য আমি জিবরিল আমিন
আকাশের দিকে অপেক্ষায় চেয়ে রইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা যখন দ্বিতীয়বার উঠেছিল তখন সময়টা ছিল কত? ৭০,০০০ বছর পর ওই তারাটা আকাশে আবার উঠেছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই তারাটা দ্বিতীয়বার দেখে আমি জিবরিল আমিন আমার আরো ভালো লেগে যায়। একবার জোরে বলবেন না? আমি জিবরিল আমিন আমার আরো ভালো লেগে যায়। তৃতীয়বার দেখার জন্য আমি জিবরিল আবার অপেক্ষায় রইলাম। ও যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ নবী বলতে লাগেন, ও আখি জিবরিল, ও আখি জিবরিল। তারপরে কি হলো? ও যুবকেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ নবীকে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটা আমি চতুর্থবার দেখার জন্য আমি জিবরিল আল্লাহ পাকের আরশে নিচে শুয়ে রইলাম। ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল, আমি জিবরিল আমিন ওই তারাটা আমি জিবরিল আমিন একবার নয়, দুবার নয়, ১০০ বার নয়, ২০০ বার নয়, আমি জিবরিল আমিন ৭২,০০০ বার ওই তারাটা দেখেছিলাম। ও যুবকেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ নবী বলতে লাগে, ও ভাই জিবরিল, তাহলে তুমি বলতে যাচ্ছ তোমার বয়সটা ওই তারার থেকেও বেশি। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জি হ্যাঁ, ওই তারা থেকে আমার বয়স বেশি। হযরতে জিবরিল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন আপনার বয়স কত? ও যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী ওই সময় বলতে লাগে, ও আখি জিবরিল ভাই, ওই তারাটা অন্য কেউ নয়, ওই তারাটা ছিলাম আমি রাসূলুল্লাহ। যদি বলা গেল না? আল্লাহ নবী বললে, ভাই জিবরিল, তুমি যে তারাটা ৭২,০০০ বার দেখেছো, ওই তারাটাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলে দরুদ শরীফ, আল্লাহুম্মা I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না? बातिल ने जब बदले हैं तहबार, आया है तब मेरी जुबाबार। दुश्मनरा যতই দুশ্মনী করিল, ততবার আমার মুখে আসিল, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. নয়নের তারা নবী মুহাম্মদ, কলিজার টুকরা নবী মুহাম্মদ। জোরে বলুন, জোরে বলা গেল না? নয়নের তারা নবী মুহাম্মদ, কলিজার টুকরা নবী মুহাম্মদ। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. তুমি আমার আধারের সুতারা, রাত জেগে তোমায় দিজে পাহারা। তুমি আমার আধারের সুতারা, রাত জেগে দিজে তোমায় পাহারা। হৃদয় মানি আমার মুহাব্বত, হৃদয় মানি আমার মুহাব্বত। I love Muhammad, 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 I love
মোহাম্মদ তুমি নয়তো পান্না ও ভিড়ে তবু আছো মোর অন্তর জুড়ে। বলুন, জোরে বলা গেল না? তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। তুমি নয়তো পান্না ও হিরে তবু আছো মোর অন্তর জুড়ে। মিসকে আম্বার তোমারি সৌরভ, মিসকে আম্বার তোমারি সৌরভ। আই লাভ মোহাম্মদ, 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 আই লাভ মোহাম্মদ। দুশ্মনরা যতই দুশ্মনী করিল ততবার আমার মুখে আসিল। বাতিলে जब जब बदले है तहबार आया है तब तब मेरी जुबा बार। अल्लाहुम्मा वला आले सय्यिदिना। আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা গনিরা, আমি সময় বাড়াবো না, আমি খুবই তাড়াতাড়ি শেষ করে দেবো। শেষ করে দেই নাকি? আর একটু বলবো? অনেক রাত হয়ে গেছে, ঘুম পাচ্ছে, অনেক রাত, 12টা বাজে। যাই হোক, আল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আমাদেরকে বসিয়েছে, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে এসেছি, কথা ঠিক কিনা? এবং আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। শ্রেষ্ঠ আমাদের কিতাবের নাম কি? জোরে বলে, আল কোরআন। শ্রেষ্ঠ কিতাব পেয়েছি এবং আমরা শ্রেষ্ঠ পীরও পেয়েছি, কথা ঠিক কিনা? এমন একটা পীর পেয়েছি আল্লাহ পাক জানাকে 14 শতাব্দীর মুজাদ্দিদ করেছিল। একবার জোরে বলে, আমার পীরের সম্মানকে আল্লাহ এতটা আলা করেছিল, এই পশ্চিম বাংলার জমিনে এমন একজনই মানুষ যার কবরে কোনো হিসেব হয়নি। একবার জোরে বলে, মুজাদ্দিদুজ্জামান হুজুরের কবরে হিসেব হয়েছিল? হয়নি। মুজাদ্দিদুজ্জামান হুজুর যখন ইন্তেকাল হয়েছিল, হুজুরের বড় সাহেবজাদা কাইমুজ্জামান হযরতে বড় হুজুর পীর কেবলা এবং হুজুরের এক খলিফা নাম ছিল হযরতে আব্দুল মাহবুব ফারুকী, মিদনাপুর প্রতাপপুর দরবার শরীফে শুয়ে আছে। দুজনা ঠিক করেছিল যে আমরা এমন একটা পীরের হাতে মুরিদ হয়েছি, আমার পীরের কবরে কেমন আযাব হয়, কি আযাব হয় না, আমার পীরের কবরে ফেরেশতা কেমন পরীক্ষা করে আমরা দেখব। কথা বুঝতে পেরেছেন? কেমন মুরিদ ছিল আর আমরা কেমন মুরিদ, কথা বুঝতে পারছেন? বিছিয়ে দেন, চটটা বিছিয়ে দেন। মুস্তাকিম ভাই এই দিকটা বিছিয়ে দাও, এই দিকটা। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী বাগেরা, সে গনেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, এমন একটা পীরের হাতে আমরা বায়াত হয়েছি, এমন একটা পীরকে পীর বলে মেনেছি। আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবকেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুরের বড় সাহেবজাদা কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা হুজুরের খলিফা প্রতাপপুর দরবার শরীফ পিয়ারডাঙ্গা দরবার শরীফে শুয়ে আছে আব্দুল মাহবুব ফারুকী হুজুর আমার দুজন আওয়া আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুরের কবরকে সামনে রেখে কাশফুল কুবুর করতে লাগে। আল্লাহ পাকের ওলি কবরে ফেরেশতারা মুনকার নাকির ফেরেশতা কেমন প্রশ্ন করতে লাগে। ও যুবকেরা, তরুণেরা, আমি আপনি মারা গেলে আমার আপনার কবরের ভিতরে একটা ফেরেশতা চলে আসে, ফেরেশতাটার নাম হলো মুনকার নাকির। প্রশ্ন করা করতে লাগে, মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা। ও যুবকেরা, তরুণেরা, এমন একটা পীরের হাতে বায়াত হয়েছি, এমন একটা পীরকে পীর বলে মেনেছি। আল্লাহ পাকের ওলি হুজুরকে দাফন করে দেওয়া হয়, সকলে তিন মুঠো করে মাটি দিয়ে যে যার বাড়ির দিকে আসতে লাগে। ও
যুবকেরা তরুণেরা এদিকে কাইমুজ্জামান হুজুর আমার আল্লাহ পাকের ওলি আব্দুল মাহমুদ ফারুকি দুজনা কাশ করতে লাগে, দুজনা কাশফুল কুকুর করতে লাগে, দুজনা দেখতে লাগে। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদাজান হুজুর কেবলার কবরের ভিতরে দুটো ফুটফুটে বাচ্চা সন্তান নুরানি চেহারা আকৃতিতে আমার আপনার পীরের কবরের ভিতরে প্রবেশ করলো। পীরের কবরের ভিতরে প্রবেশ করে পীরকে সালাম দিতে লাগে, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। এ যুবকেরা তরুণেরা দুজনা বলতে লাগে, কাইমুজ্জামান বড় হুজুর কেবলা হুজুর আমার বলতে লাগে, আমার আব্বা জানের কবরে মুনকার নাকির ফেরেশতা কোনো প্রশ্ন করতে লাগেনি, কোনো প্রশ্ন করতে লাগেনি। সালাম খানা দিয়ে মুচকি মুচকি হেসে হেসে কবর থেকে চলে যায়। জোরে বলা গেল না? সেই পীরের হাতে বায়াত হয়েছে। কোন পীর? আপনারা সকলেই জানেন, বর্তমান জামানায় কেউ যদি সেই পীরের হাতে আমরা বায়াত হয়েছে, সেই পীরকে পীর বলে আমরা মেনেছি। যাই হোক, মুক্তাসার করলাম, আলোচনা আর করবো না, কারণ সবাই ব্যবসায়ী মানুষ, ভোরবেলা উঠতে হবে সবাই, বুঝতে পেরেছেন? সকলে আসেন, বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাতু সালাম পেশ করে দেই। ইয়া নবী সালাম আলাইকা, যারা পিছনে আছো সকলে চলে এসো, তাওয়ারুক নিয়ে চলে এসো। যাদের পায়ে জুতো আছে জুতোটা খুলে দেবেন। যারা বাড়িতে আছো চলে আছো, সকলে চলে আসো। সকলে আমার সঙ্গে তেলাওয়াত করেন মহব্বতের সঙ্গে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। জোরে জোরে طلع البدر علينا من ثنيات الغداء وجب شكر علينا ودعا لله داعيا سلام عليك يا رسول يا حبيبي জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। জোরে জোরে ইয়া হাবিব সালাম। আপনি যে নূরের রবি, নিখিল ধ্যানের ছবি, আপনি যে নূরের রবি, নিখিল ধ্যানের ছবি, আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম। কবরে যখনই যাইব তোমারি দিদারি পাইব, কবরে যখনই যাইব তোমারি দিদারি পাইব, দিদারে
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম। তায়েফের দুষ্টু ছেলেরা আপনাকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা। সকলে বসে। ইয়া রাব্বি মুস্তাকিম দোয়া কি মুস্তাকিম দেখে দাও, মুস্তাকিম করুক নাকি? কে পারবে দোয়া করে দেবো দোয়া? যাই হোক, আমাদের খালদারিপাড়া যুবক ভাই যুবক বিন্দুদের সহযোগিতায় আজকে মাহফিল। আল্লাহ পাক এই মাহফিলকে জানো আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা আল্লাহ যেন চালু রাখি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে মহাব্বতের সঙ্গে বলে। এবছরে ছোট করে হয়েছে, সামনে বছর ইনশাআল্লাহ এর থেকে আরো বড় হবে। চান তো নাকি আরো বড় হবে? ফুরফুরা দরবার শরীফ পীর সাহেব হুজুর আসবে ইনশাআল্লাহ। যাই হোক, সকলে একটু মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। দে হাত দিয়ে দে। সকলে সূরা ফাতিহা শরীফ 3 বার তেলাওয়াত করেন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করেন। 11 বার দুরূদ শরীফ পড়েন। দোয়া করা হবে। সকলে তেলাওয়াত। সকলে আমার সঙ্গে একবার ইস্তেগফার শরীফ তেলাওয়াত করে। এই মুস্তাকিম ভাই তাবারুক আস্তে আস্তে কথা বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যা পড়েছে সকলে আমাকে হাওলা করেন, আমাকে উকিল করেন। সকলে আসেন। এই কথা বলুন, এই কথা বলুন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرة وقنا عذاب الشدات الموعود ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পাক সুন্দর পথ থেকে আল্লাহ বিভিন্ন আলেম ওলামাগণ আল্লাহ ওয়াজ নসিহত করেছে। আল্লাহ পাক আমিও অধম গুনাহগার দুই এক কথা আলাপ আলোচনা করেছি। আল্লাহ পাক আপনার রাসূলের সামনে সালাম শরীফ, কিয়াম শরীফ, দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ সমস্ত কিছু তেলাওয়াত হয়েছে। পড়া বলার মধ্যে যদি কোনো ভুল খাতা হয়ে থাকে আল্লাহ পাক সর্বপ্রথম ভুল খাতাগুলিকে আপনি ক্ষমা করেন। আল্লাহ পাক খাস করে হালাল মালে আল্লাহ তাবারুকের ব্যবস্থা হয়েছে। আল্লাহ পাক তাবারুককে আপনি কবুল করেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ বাড়িতে মা বোনেরা কোরআন তেলাওয়াত করেছে, তাসবিহ তেলাওয়াত করেছে, যে যা পড়েছে আল্লাহ যদি কোনো সওয়াব দেন সর্বপ্রথম এই সওয়াব
दो जाने बादशाह का इनामदार मुफाखरे मौजूदा सैयदुल मुरसलीन रहमतल लिल आलमीन रूह पाक सौंप से दे अल्लाह पाक हुजूरेर आला तमाम सहाबे किराम जंगे बदो जंगे उहुद जंगे जमाल शुहदाए करबला अल्लाह पाक हजरत इमाम हसन हजरत इमाम हुसैन रदियल्लाहु ताला अन्हुमा हुजूर रूह पाक सौंप पहुंचे दे खास करे अल्लाह पाक ওহদে জমিনে শুয়ে আছে আমার রাসূলের চাচা জান সৈয়দুশ শুহাদা হযরতে আমির হামজা হুজুরের রূহ পাকি সওয়াবটুকু পৌঁছে দেয় আল্লাহ পাক খুলাফায়ে রাশিদিন अल्लाह पाक उम्माहातुल मोमिनीन तमाम अम्मा जान हुजूरेर रूह पाकी सওয়াবটুকু পৌঁছে দেয় और रब्बुल आलामीन अल्लाह पाक खास करे दुआ चाই अल्लाह पाक चार तरीकार पीर चार मजहबी चार इमाम हनाफी मालिकी शाफी হাম্বলি সকল হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেয় अल्लाह पाक खास करे कलकाता मानिकतला जमीने शुए आछे आमार मुजाद्दिदुज्जामान हुजूरेर पीर ओ मुर्शिद रसूले नोमा हजरते सूफी फातिह आली वैसी हुजूरेर रूह पाकी सওয়াবটুকু पहुंचे देয় ओ रब्बुल आलामीन अल्लाह पाक खास करे दुआ चाয় अल्लाह पाक এই ভারতবর্ষের জমিনে আল্লাহ পাক যত নবী সিদ্দিকিন শুহাদা সালিহিন আল্লাহ পাক আরিফ বিল্লাহ হুজুরগণ শুয়ে আছেন সকল হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেয় ও রব্বুল আলামিন আল্লাহ পাক যার জন্য আমরা ইসলাম পেয়েছি আল্লাহ পাক জানার জন্য আমরা সুন্নতি লিবাস পেয়েছি আল্লাহ পাক ফুরফুরা শরীফের জমিনকে ধন্য করে শুয়ে আছে মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক হুজুরের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেয় अल्लाह पाक हुजूरेर पांच कलिजा टुकड़ा कायमुज़्ज़मान हजरते बड़ो हुजूर पीर केबला मुफ्ती आज़म हजरते मिसला हुजूर पीर केबला सुल्तानुल आरिफीन हजरते सिजला हुजूर पीर केबला सुल्तानुल वाक़ हजरते नवाब हुजूर पीर केबला सुल्तानुल वाइज़ीन आशिक़े खुदा आशिक़े रसूल आमार छोटो हुजूर पीर केबला সকল হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেয় अल्लाह पाक बिल फरा शरीफेर जमीने अल्लाह पाक যত শহীদান হুজুর শুয়ে আছে अल्लाह पाक ফুরফুরা শরীফের জমিনে अल्लाह पाक খাতুনে শুয়ে আছে বড় হাফিজ সাহেব अल्लाह पाक সকল হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেয় अल्लाह पाक दुआ चाয় এই কাটাডাঙ্গা গ্রামে अल्लाह पाक গহীন কবরস্থান अल्लाह पाक জানি না अल्लाह पाक জানি না अल्लाह पाक জানি না কার কবরে আযাব হয় अल्लाह पाक আযাবে গ্রেফতারে আছে ও রব্বুল আলামিন अल्लाह पाक আমরা জানি না अल्लाह पाक যদি কোনো কবরে আযাব হয়ে থাকে अल्लाह पाक আযাবুল কবর থেকে হেফাজত করে अल्लाह पाक কবরগুলিকে আপনি শান্তি জায়গা কবরগুলিকে আপনি কুশাদা করে দেন अल्लाह पाक दुआ চায় আমরা এখানে যে হাত তুলে আমিন আমিন
আমিন করি। আল্লাহ পাক জানি না কারো আব্বা নাই, আল্লাহ পাক কারো আম্মা নাই, আল্লাহ পাক কারো আব্বা আম্মা দুটোই নাই, আল্লাহ পাক কারো দাদি নাই, আল্লাহ পাক কারো দাদি দাদু নাই, কারো ছেলে নাই, ভাই নাই। আল্লাহ পাক সকলের কবরবাসী, যারা কবরবাসী হয়ে গিয়েছে পিতৃকুল থেকে শুরু করে আল্লাহ পাক মাতৃকুল পর্যন্ত, আল্লাহ পাক যারা কবরবাসী হয়ে গিয়েছে আজকের এই মাহফিলের ওসিলায় আল্লাহ পাক আজকের আপনার হাবিবের শানে সালাম শরীফ, কিয়াম শরীফ, দরুদ শরীফ পড়ার ওসিলায় আল্লাহ পাক প্রত্যেকের কবরের আযাবগুলিকে আল্লাহ পাক আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাক কবরগুলিকে আল্লাহ আপনি জান্নাতি বাগান বানিয়ে দেন। আল্লাহ পাক এ পাড়ায় আল্লাহ পাক আমার গ্রামে আল্লাহ যারা অসুস্থতার মধ্যে আছে আল্লাহ, আল্লাহ পাক সকলকে শেফায়ে কুল্লিয়া দান করে। আল্লাহ পাক দোয়া চাই রব্বুল আলামিন, আল্লাহ পাক যারা মুরব্বী আছে আল্লাহ পাক তাদের হায়াতকে আরো আপনি বাড়িয়ে দেন। আল্লাহ পাক তাদের হায়াতকে আপনি বাড়িয়ে দেন। আল্লাহ পাক আমরা দোয়া চাই এখানে আমাদের যাদের আল্লাহ পাক পর্দার আড়ালে মা ও বোনেরা আছে, আমাদের যাদের শরীর অসুস্থ আল্লাহ পাক এমন গোপন রোগ হয়ে আছে মানুষের সামনে প্রকাশ করতে পারি না, আল্লাহ পাক আজকে মাহফিলের তাবারুকের ওসিলায়, এ মাহফিলের ওসিলায় আল্লাহ পাক প্রত্যেকের শরীরের রোগগুলিকে আল্লাহ পাক আপনি শিফায়ে কুল্লিয়া দান করবে। ও রব্বুল আলামিন দোয়া চাই আল্লাহ পাক আমার যুবক ভাইরা আল্লাহ পাক অনেক খাটাখাটনি করে এ মাহফিল খানা দিয়েছে আল্লাহ পাক তাদের মনের নেক আশা, মনের নেক তামান্নাকে আল্লাহ পাক আপনি কবুল করে। আল্লাহ পাক যে কাজের সঙ্গে জড়িত আল্লাহ পাক, কেউ ব্যবসা করে, কেউ চাষবাস করে, আল্লাহ পাক কেউ মেশিনে কাজ করে, আল্লাহ পাক যে কাজ করে আল্লাহ পাক সকল ব্যবসায় আল্লাহ পাক আপনি উন্নতি দেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক শেষ দোয়া চাই আল্লাহ পাক আমাদের মৃত্যুটা আল্লাহ পাক যতদিন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার না হব আল্লাহ পাক আপনি মৃত্যু খানা দেবেন না। আল্লাহ পাক রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো আল্লাহ পাক মৃত্যু দেবেন না। আল্লাহ পাক নিজের ঘরের বিছানায় আল্লাহ পাক রমজান শরীফের মাসে অথবা 12 রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক রোজা হলতে নামাজি অবস্থায় আল্লাহ পাক দরুদ শরীফ তিলাওয়াত করতে আল্লাহ পাক আমাদের মৃত্যু খানা দেবে। আল্লাহ পাক দোয়া চাই মৃত্যুর আগে আপনার হাবিবের চাঁদ মুখখানা একটা বা দিদার না হওয়া পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে আপনি মৃত্যু খানা দেবেন না। আল্লাহ পাক আপনার খানায় কাবা জিয়ারত নসিব না হওয়া পর্যন্ত আল্লাহ পাক আপনি মৃত্যু খানা দেবেন না। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 بحق كلمات طيبة لا إله إلا الله لا إله إلا الله لا